বন্ধুরা, আমি আবারও চলে এসেছি বর্ধমানের আরেকটি জায়গা আপনাদেরকে দেখাতে। সেটি হলো এখানের অষ্টধাতু দিয়ে তৈরি করা বড় মায়ের মন্দির। অর্থাৎ এটি হচ্ছে অষ্টধাতুর মূর্তি এবং বিশাল আকার দেবী কালী মূর্তি, যেটি বর্ধমানে সর্বমঙ্গলা মন্দির দর্শন করার মতো এটিও একটি দর্শনীয় স্থান। আপনাদেরকে সেই কথাটি বলব। বিরাটা কালী মোড় বলে একটি মোড় পাওয়া যাবে, অর্থাৎ আপনি স্টেশন থেকে যদি আসেন, বর্ধমান স্টেশন থেকে কার্জন গেটের দিকে আসবেন এবং কার্জন গেট থেকে একদম সোজা বাঁকার ব্রিজের দিকে যেতে আপনার একটি স্টপেজ পড়ছে, সেটা হচ্ছে বিরহাটা কালী মায়ের মন্দির। তো এই বিরহাটা কালী মন্দিরের মোড় যেটা পড়ছে, সেইখান থেকে সামান্য একটুখানি গেলে আপনি পেয়ে যাবেন এই রাস্তাটি, যেটি আপনাদেরকে দেখাচ্ছি। এইখানেই অবস্থিত সেই মন্দিরটি যেখানে আছে অষ্টধাতুর এই দেবী মূর্তি। আপনারা ভালো করে দেখুন, অপূর্ব সুন্দর এই মূর্তি। প্রথম দেখে অবশ্য এই মূর্তির একই আদলে মাটির মূর্তি থাকুক, প্রত্যেকবার বিসর্জন করায় অসুবিধা থাকার জন্য তখন এটি অষ্টধাতুর মূর্তিতে পুরোপুরিভাবে এখানেই স্থাপিত হয়ে যায় এবং এটিকে আর ভাসান দেওয়া হয় না। প্রত্যেক বছর অবশ্য কালী পুজোর আগে মায়ের সাজগোজের জন্য কিছুদিন মন্দির বন্ধ থাকে, অর্থাৎ লক্ষ্মী পুজোর কোজাগরি লক্ষ্মী পুজোর পর থেকে কালী পুজো অবধি এই সময় অবশ্য মন্দির বন্ধ থাকে। সেই সময় মাকে নতুন করে রং করা হয় এবং মায়ের বেশভূষা নতুন করে পরানো হয়। অপূর্ব সুন্দর লাগে। সেই সময় নানা রকম পারফিউমও মায়ের গায়ে দেওয়া হয়। পারফিউমও মা কিন্তু মাখে আমাদেরই মতো। বিভিন্ন রকম উপকরণ দিয়ে মায়ের প্রসাধন করা হয়। অর্থাৎ এখানে আপনি ভাবছেন শুধুই একটা কালীর মূর্তি হয়তো ফুল দিয়ে সাজানো হয়, না, মাকে কিন্তু যথারীতি লিপস্টিক, কাজল সমস্ত রকম আয়োজন দিয়ে এই কালী পুজোর সময় তথ্য হিসাবে পাঠানো হয় এবং সেই সকল কিছুই কিন্তু মাকে সামান্য হলেও পরানো হয় এবং অপূর্ব সুন্দরভাবে সাজানো হয়। তবে সেই কালী পুজোর ভিডিওটা আমি এখনও দিতে পারিনি, কারণ এখানে ফটো তোলা কঠোরভাবে নিষিদ্ধ। তাই নর্মাল কোনো একদিনে আমি এই ভিডিওটি তুলেছি। কালী পুজোর দিনে অপূর্ব সুন্দরভাবে সাজানো হয় থাকে। তাই আপনাদেরকে অনুরোধ করব যে এই কালী পুজোর সময় অবশ্যই একবার ঘুরে আসবেন এই বর্ধমানের বড় মায়ের মন্দিরে। অপূর্ব সুন্দরভাবে সাজানো হোক। যাই হোক, সারা বছরই মাকে সুন্দরভাবে সাজানো হয়। মায়ের সারাদিনে নানা রকমভাবে ফুল, প্রসাধন ইত্যাদি হয়ে থাকে। তো আপনারা দেখুন, এই হচ্ছে বড় মায়ের মন্দির। বড় মাকে আপনারা দর্শন করুন এবং আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা যেটা দেখছেন, যদি নিজের চোখে দেখতে চান অবশ্যই ঘুরে আসুন বড় মায়ের মন্দিরে। দেবী মা সারা বছরই নানা রকম স্বর্ণালঙ্কারে ভূষিত থাকেন, অর্থাৎ আপনারা ছবিতে দেখতেই পাচ্ছেন মা প্রচুর গয়না দিয়ে সাজসজ্জিত হয়ে থাকেন। এবছর অবশ্য তার পাশাপাশি পিছনে ডাকের সাজেরও কাজ করা হয়েছে। এছাড়াও সবসময়ই বিভিন্ন রকম বড় মালা, রজনীগন্ধার মালা এবং বিশেষ কালী পুজোর দিনে তো হরেক রকম মালা এবং সমস্ত রকম সোনার গয়না দিয়ে সাজানো থাকে মায়ের মূর্তি। সেই জন্য অপূর্ব সুন্দর দেখতে লাগে। দেবী মা আমার রূপে কালো হলেও মায়ের রূপে জগৎ আলো হয়ে থাকে। এখানে একটি বিশাল আকার ঘণ্টা আছে, যেটি আপনারা দেখতে পাচ্ছেন। আরতির সময় এই ঘণ্টার ধ্বনি বাজানো হয়। এছাড়াও রয়েছে বিশাল আকার একটি প্রদীপ। এছাড়াও এখানে বলিস্থান আছে, অর্থাৎ কালী পুজোর সময় এখানে অসংখ্য ছাগ বলি হয়, যেটি এখনও পুরোপুরিভাবে বন্ধ হয়নি, কারণ মানতের জন্য অনেক ছাগ বলি এখানে হয়ে থাকে এবং প্রচণ্ড পুলিশ প্রশাসন থেকে নিরাপত্তা ব্যবস্থা সমস্ত কিছুই থাকে। সারা রাত জেগে হয় এখানে কালী পুজো। আপনারা এখানে পুজো দিতে পারেন। তবে বলে রাখি, পুজোর দিন কোনো আলাদা করে প্যাকেটে সন্দেশ নেওয়া হয় না। এখানে যে প্রসাদী লাড্ডু 10 টাকা বা 20 টাকার কুপনে আপনি সংগ্রহ করতে পারেন পুজো দেওয়ার জন্যই। এছাড়াও মানতের জন্য বিভিন্ন প্রকার শাড়ি, স্বর্ণালঙ্কার সবই গ্রহণ করা হয়। মাকে বিভিন্ন বেনারসি একসঙ্গে করে শাড়ির আকারে পরানো হয় এই বিশেষ পুজোর দিনে। তাছাড়াও মা সারা বছরই এভাবেই পূজিত হন। এবং এই মন্দির সংলগ্নই পাশে ঠিক মন্দিরের অপোজিটে
একটি দুর্গা মন্দির অবস্থিত। এখানে সারা বছরই দুর্গা মন্দির থাকে। এটি শ্বেত পাথরের দুর্গা মূর্তি। আপনারা দেখুন, আপনাদেরকে সেটি দেখাচ্ছি। এটি সাধারণত 2012 সালেই মোটামুটি প্রতিষ্ঠিত হয়। সেই সময় আমি এই মন্দিরের যে পুরোহিত মশাই তার কাছে, অর্থাৎ দেবাশিস বাবুর কাছে, দেবাশিস মুখোপাধ্যায়ের কাছে আমি সংস্কৃত শিক্ষার জন্য গিয়েছিলাম এবং সেই বছরই এই মন্দির, অর্থাৎ এই দুর্গা মন্দির প্রতিষ্ঠিত হয়। খুব সুন্দরভাবে প্রতিষ্ঠিত হয়, বিভিন্ন যাগ যজ্ঞ ইত্যাদির মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। সারা বছর এই দুর্গা মূর্তি এখানেই থাকে এবং দুর্গা পুজোর সময় এটি যেভাবে সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী যেরকম পুজো হয় সেইভাবেই কিন্তু পুজো হয়। এছাড়াও এখানে পঞ্চকুমারীর পুজো হয়, অর্থাৎ 5টা কুমারী এখানে বসিয়ে পুজো হয়ে থাকে। সেটি আপনি সাধারণত দুর্গা পুজোর নবমীর দিনকে দেখতে পাবেন, পঞ্চকুমারীর পুজো। এখানে দুর্গা দালান জুড়ে নানা রকম মায়ের দেবী মূর্তির ছবি রাখা আছে, যেমন মহাগৌরী, কালরাত্রি, ধূমাবতী এবং কাত্যায়নী ইত্যাদি মায়ের যে দশমহাবিদ্যার সমস্ত রূপের নামসহ ছবি এইখানে দেওয়া আছে। দুর্গা দালানটি ভীষণ বড় হওয়ার জন্য এখানে অনায়াসেই মানুষ বসে নানা রকম ধ্যান, মন্ত্রপাঠ ইত্যাদি করে থাকেন। সন্ধেবেলা 7টার সময় মায়ের আরতি শুরু হয়। শঙ্খধ্বনি, উলুধ্বনি, ঢাক, ঘণ্টা ইত্যাদির মাধ্যমে মায়ের আরতি হয়। এখানে আপনি আরতি দেখতে চাইলে সন্ধে 7টার সময় অবশ্যই আসতে পারেন। আপনাদেরকে এখানে সেই চিত্রটাই তুলে দেখাচ্ছি যে মায়ের দুর্গা দালানে নানা মূর্তিসহ মায়ের রূপের বিভিন্ন রকম ছবি এখানে লাগানো আছে। আপনি যদি নিত্য সেবার কোনো পুজো দিতে চান, সেক্ষেত্রেও ট্রাস্ট অফিসের সাথে যোগাযোগ করতে পারেন। এখানে নিত্য সেবার জন্য পয়সা নেওয়া হয়, অর্থাৎ অনুদান নেওয়া হয়। আপনি অবশ্যই সেই দিনের পুজো আপনার নামেই করতে পারেন, তার জন্য ট্রাস্ট বোর্ডে যোগাযোগ করবেন। এছাড়াও পাশেই রয়েছে শিবলিঙ্গ। এখানেও বিশেষ বিশেষ দিনে প্রচণ্ড ভিড় হয়ে থাকে। শিবরাত্রি এবং নীলের উপবাস, বিভিন্ন রকম শিবরাত্রি জাতীয় ব্রত, যেগুলি শিবের ব্রত থাকে, সেই সমস্ত কিছু সময় এখানে ভিড় হয়ে থাকে। এখানেও আমরা আপনাদেরকে দর্শন করালাম। আগে অবশ্য এই শিব মূর্তিটি ছিল এখানে দেবী অষ্টধাতুর মূর্তি, অর্থাৎ বড় মা, বড় কালী মায়ের পাশেই। সেটিকে স্থানান্তরিত করে এখন এখানে নিয়ে আসা হয়েছে। বিশেষ বিশেষ দিনে এখানে পুজো হয়। আমিও এখানে শিব পুজো করলাম। ওং নমঃ শিবায় সন্তায় গ্রহণত্রয় হেতবে নিবেদয়ামি চত্মানং তং গতি পরমেশ্বর। আপনারাও এখানে ফুল, বেলপাতা এবং অবশ্যই বাড়ি থেকে গঙ্গা জল নিয়ে এসে শিবের পুজো করতে পারেন। বৈশাখ মাসে এখানে গঙ্গা জলের ধারা দেওয়া হয়, আপনারা যেরকম দিয়ে থাকেন। আপনারা দেখতে পাচ্ছেন দুর্গা মন্দিরের সাথে লাগোয়া শিব মন্দিরটি অসম্ভব সুন্দর লাগে আমার। এছাড়াও বাইরে রয়েছে রাধা কৃষ্ণের মূর্তি, সেখানেও পুজো হয়ে থাকে এবং একটি দোলনা দেখছেন। দোলের দিনকে এই দোলনাতে, এই ফুল দিয়ে সাজানো দোলনাতে সেই রাধা কৃষ্ণের মূর্তিকে বসিয়ে পুজো করা হয়। অর্থাৎ এখানে বর্ধমানে দোল পূর্ণিমার দিনেই যেহেতু ঠাকুরদের হোলি হিসাবে পরিচিত, সেই জন্য এই সময়ে দোল পূর্ণিমার দিনে এখানে আবির দিয়ে রাধা কৃষ্ণের মূর্তি পুজো করা হয়। এছাড়াও রয়েছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা মূর্তি, এটিও পূজিত হয়। এছাড়াও রয়েছে হনুমানজির মূর্তি, এটিও এখানে পুজো হয়ে থাকে। অর্থাৎ বলা যায় এখানে দেবী অষ্টধাতুর মূর্তি, অর্থাৎ এই বড় কালী মা যে আছেন সেখানে। এছাড়াও তার পাশাপাশি আপনারা এখানে শ্বেত পাথরের দুর্গা মূর্তি, রাধা কৃষ্ণর মূর্তি, জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তি এবং হনুমানজির মূর্তি, এই সব মিলিয়ে অনেকগুলি ভগবানের দর্শন একসঙ্গে করে আমার মনে হয় আপনার ঝুলিতে অনেক পূর্ণ সঞ্চয় হবে। অবশ্যই আসবেন এবং দেখে যাবেন বর্ধমানের এই বিখ্যাত অষ্টধাতুর বড় মায়ের মন্দির। আপনাদের যদি এখানে এসে ভালো লেগে থাকে এবং আমার কথা অনুযায়ী যদি আপনারা বর্ধমানে ঘুরে যান এবং আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমিও খুব খুশি হব যে আপনাদেরকে বিভিন্ন নতুন জায়গা বর্ধমানের চেনানোর জন্য। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, পাশে থাকবেন, সাথে থাকবেন, দেখতে থাকবেন আমার এই চ্যানেলটি। নমস্কার।